আমার নবীজি যখন বাড়িতে আসলে আসার পরে দেখছে যেন আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে অঝর নয়নে যেন কান্না করতে আছে। আমার নবীজি আমার ফাতেমার পাশে গিয়ে বসে বললেন, ও ফাতেমা, আজকে তুমি কেন কান্না করো? আজকে তোমার চোখে কেন পানি? আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মা জগৎ থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আজকে জগতে আমার মা না, আমি বড় এতিম। আমার নবীজি বললেন, ফাতেমা, আজকে তো তোমার মা নাই, তোমার আব্বা আছে। কিন্তু তোমার নবীজি তোমার আব্বা জানে মাও ছিল না, আব্বাও ছিল না। আমি এইভাবে জগতে জীবনটাকে অতিবাহিত করেছি। ওগো ফাতেমা, আর কান্না করিও না, কান্না করিও না, কারণ তুমি কান্না করলে আমি নবীজি আমি সহ্য করতে পারি না। আমার নবীজি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইলেন। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা যখন বেঁচে ছিল আমার গোসল বানায় দিয়েছে, আমাকে খাবার খাওয়াইয়া দিয়েছে, আমাকে পোশাক পরিধান করাইয়া দিয়েছে। আজকে থেকে পোশাক পরিধান করে দেওয়ার মতো কেউ না, আজকে থেকে খাওয়াইয়া দেওয়ার মতো কেউ না, আজকে থেকে আমার গোসল বানায় দেওয়ার মতো কেউ না। আমার নবীজি বললেন, ফাতেমা, আমি তোমার আব্বা বেঁচে আছি, অতএব শোনো রে ফাতেমা, আজকে তোমার আব্বা আমি নবীজি যতদিন পর্যন্ত জগতের মধ্যে আছি ততদিন পর্যন্ত তোমার কোনো রকমের অসুবিধা হবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে যেন আপনার বুঝায়া দিলেন। বুঝায়া দেওয়ার পরে আপনার ঘরের মধ্যে নিয়ে গেলেন। আপনার রাত্রিটা অতিবাহিত হইল। সকালবেলা আমার নবীজি ইসলাম প্রচারের জন্য চলে গেলেন। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির ঘরের সম্মুখে দাঁড়ায় আছে। আমার নবীজি ইসলাম প্রচার করে বাড়িতে আসলেন। আপনার কন্যা আর নবীজি একই সঙ্গে খাওয়া দাওয়া সারলেন। পরের দিন আবার নবীজি গেলেন ইসলাম প্রচারের জন্য। আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় আছেন। এইভাবে আমার নবীজি যেই দিনই ইসলাম প্রচারের জন্য যাইতেন, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়ায় থাকতেন। নবী কখন আসবে আর আমার নবীকে লইয়া একই সঙ্গে খাওয়া দাওয়া করব। এইভাবে আমার ফাতেমা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতেন। আর ওই দরওয়াজার সম্মুখ দিয়া একজন ইহুদি কন্যা হেঁটে যেত। ওই ইহুদি কন্যা প্রতিদিন ফাতেমাকে দেখতো, ফাতেমা ইহুদি কন্যাকে দেখতো। এইভাবে দেখতে দেখতে একদিন, দুই দিন, 4 দিন, 5 দিন পার হইতে হইতে তাদের মধ্যে কথাবার্তা শুরু হইল। কথাবার্তা শুরু হওয়ার পরে তাদের মধ্যে বন্ধুত্ব হইল, তাদের মধ্যে বান্ধবী তৈরি হলো। ও বেরাদা, তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল। প্রতিনিয়ত প্রতিদিন কথাবার্তা চলে। এবার হঠাৎ করে ইহুদির কন্যা একদিন আমার ফাতেমার কাছে আসিয়া বলল, ও ফাতেমা, আজকে আমার আব্বা আমার বিবাহ ঠিক করেছে। আজকে বর আসবে আমাকে দেখার জন্য। ও ফাতেমা, তুমি আমার বান্ধবী, তুমি আমার বন্ধু, আজকে তোমার কাছ থেকে আমি পরামর্শ চাই। বলো বলো, আজকে আমার আব্বা জানের দেখা পাত্রকে আমি কি বিবাহ করব? আমার ফাতেমা বললে, ও ইহুদি কন্যা, শোনো রে, আজকে যে আব্বা মা লালন পালন করে বড় করে, তারা কোনোদিন কন্যা এবং পুত্রের খারাপ চাই না। তারা সর্বদা কন্যা সন্তান যেন সুখে থাকে, ভালো থাকে, এটাই তারা চায়। অতএব তোমার আব্বা তোমার বিবাহ দিতে চায়, তুমি বিবাহে রাজি হয়ে যাও। এই আমার মা বোনেরা, কোন নারীর যদি বন্ধু হও, বান্ধবী যদি হও, এইরকম বন্ধু বান্ধবী হও যাতে কোন রকমের বন্ধু বান্ধবকে খারাপ কোনো ডিসিশন দিবে না, খারাপ কোনো আপনার কথাবার্তা বলবে না, খারাপ কোনো মন্তব্যের কথা বলবে না। আজকে বেরাদার আমার ফাতেমা বললেন, তোমার আব্বা জানের দেখা পাত্রকে তুমি বিবাহ করে না। আর আজকে আমাদের বন্ধু যদি হতো, আমাদের বান্ধবী যদি হতো, আর বান্ধবীর কাছে যদি পরামর্শ চাইতো, ও বান্ধবী বল,
বল আমার আব্বা জামাই খুঁজেছে, বিবাহ করব কিনা? বান্ধবী বলবে আরে রহিমা, আজকে তোমার বাবার বিবাহ, আজকে তোমার বাবার জামাইয়ের পছন্দ করা জামাইকে তুমি যদি বিবাহ করবা, আজকে তোমার পেছনে যে বল্টু এতদিন ঘুরলো তার কি হবে? জি, বিয়েটা তোর বাবার পছন্দের জামাইকে বিয়েটা না করে তোর পছন্দে গিয়ে বিয়েটা কর। বলে কি বলে না? এখন এইরকম বান্ধবী আপনার জগতে উঠেছে। শুধু নারী আর নারীতে বান্ধবী নয়, এখন পুরুষ আর নারীও বলছে বান্ধবী। কে এটা রে? বলে এটা আমার বন্ধু, হঠাৎ করে কলেজ থেকে মেয়েকে দিয়ে বাড়ি এসেছে। বাপ বলছে কে রে এটা? বলছে এটা বান্ধবী। কিসের জন্য এসছে? বলে নোট নেওয়ার জন্য এসছে। জি, বই নেওয়ার জন্য এসছে। ঘরে বসে দুই বন্ধুতে সারা দিন গল্প করছে, এইদিকে মা নিয়ে গিয়ে চা দিচ্ছে, মা নিয়ে গিয়ে খাবার দিচ্ছে। আচ্ছা বলে নারী আর পুরুষ বন্ধুত্ব করবে, বান্ধবী হবে, এইরকম শরীয়তে কোনো হুকুম আছে যে? নাই। এই আমার মা বোনেরা, তোমার সন্তান যদি কোন নারীকে বান্ধবী বানায়, বান্ধবী বানাতে দেবে না, কারণ নারী আর পুরুষের মধ্যে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা বললেন ও ইহুদি কন্যা শোনো রে, আজকে যাও যাও যাও, আজকে তোমার আব্বা জানের পছন্দনীয় জামাইকে তুমি বিবাহ করো, কোনো অসুবিধা নাই। এবার বাবাজি ভাইরা, ওই ইহুদি কন্যা বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আব্বার দেখা জামাই আসলো। জামাই আসার পরে পছন্দ করলো, পছন্দ করার পরে বিবাহের দিন হয়ে গেল। বলে আগামী জুম্মাতে বিবাহ হবে। বিবাহের সময় আপনার ফিক্সড হয়ে গেল। এবার ওই ইহুদি কন্যা ফাতেমার কাছে আসিয়া ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতেমা আজকে আমার জামাই যখন দেখতে আসলো তুমি তো গেলা না, আজকে আমার বিবাহের সময়, বিবাহের দিন তোমাকে যাইতে হবে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে ও ইহুদি কন্যা শোনো রে, তোমার আব্বা হলো আমার নবীজির দুশমন, আমার নবীজিকে তোমার আব্বা দেখতে পারে না। আজকে তোমার বিবাহে যদি আমি যাই আমাকে অপমান অপদস্থ করবে, অতএব আমার যাওয়া যাবে না, তোমার বিবাহ তুমি করে নাও। ইহুদি কন্যা বলল ফাতেমা আজকে তুমি যদি আমার বিবাহে না যাও, আমি ইহুদি কন্যা কথা দিলাম বিবাহ করব না। এইরকম বান্ধবী আমাদের জগতে এখনো পর্যন্ত আছে। বান্ধবীর বিয়ে হলে অন্যান্য বান্ধবীরা 7 দিন আগে থেকে হাজির হয়, আর ওই বান্ধবীর সঙ্গে ক্ষীর পায়েস খেয়ে বেড়ায়। খায় কি খায় না? খায়। আমার ইহুদি কন্যা বলল হে ফাতেমা তুমি যদি না যাও আমি বিবাহ করব না। আমার ফাতেমা বললে আমার যাওয়া যাবে না। ইহুদি কন্যা বলল ঠিক আছে তুমি যদি না যাও আমি আজকে থেকে আমার আব্বাকে বলে দেব। ইহুদি কন্যা যখন এই কথা শুনলো আমার ফাতেমা চিন্তা করলো আল্লাহ গো, আজকে যদি না যায় এই ইহুদি কন্যা বিবাহ করব না, করবে না। আমার ফাতেমা বললে শোনো রে, আজকে আমি ফাতেমা কথা দিলাম যাও যাও যাও, আমি তোমার বিবাহে উপস্থিত হব। এই কথা শুনে ইহুদি কন্যা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার ওই ইহুদি কন্যা বলল আব্বা গো, তোমার যত আত্মীয় আছে, যত কুটুম আছে, যত তোমার বন্ধু বান্ধব আছে সকলকে তুমি দাওয়াত করো, কিন্তু আমার তরফ থেকে একজন মহিলা আসবে। বলে কে সেই মহিলা? বলে ওই মহিলার নাম হলো ফাতেমা, যার আব্বা জানের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলছে এবার সারিয়েছে। ইহুদি বলছে যাকে আমি দেখতে পারি না, যার ছাওয়া তলে আমি যাই না, যে জাদুকর মানুষকে ভুলাইয়া ভালাইয়া তার ধর্মে নিয়ে যাচ্ছে, আর আমার বেটি নাকি তার বেটিকে দাওয়াত করেছে। যে আপনার দুশমনকে যদি আপনার ছেলে দাওয়াত করে তা আপনি মেনে নেবেন? মানবেন না। আরে দাওয়াত তো দূরের কথা, এখন যদি আপনার ছেলে আপনার দুশমনের মেয়ের সঙ্গে যদি প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে, তা আপনি বলবেন যে আমার সমস্ত সম্পদ যদি বিক্রি করতে হয় তবুও তার মেয়ের সঙ্গে বিয়ে দেব না। এটা জগতে হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। তো দুশমনের সঙ্গে আপনার কেউই সহজে চলতে চায় না। ইহুদি বলল যে আমি যদি এখন আমার কন্যাকে বলতে যাই যে ওই মেয়েকে দাওয়াত করা যাবে না, তা আমার মেয়ে হয়তো বিয়ে করবে না, কারণ আমার মেয়েকে আমি চিনি। কারণ একটা মেয়ে হলে ওই মেয়েগুলো খুব জেদি হয়, হয় না? মেয়েগুলো খুব জেদি হয়। এখন বাপকে যদি বলে আব্বা সামনে ঈদ আসছে আমাকে একটা লেহেঙ্গা লাগবে, এখন বাপ যদি বলে যে টাকা নাই পয়সা নাই, এই ঈদে নিস না পরের ঈদে নিস, তাহলে বুঝলেন ওই ঈদগাহ তো যাবে না, ও কথাও বলবে না, আর আপনার গোস্ত রান্না তো হবে না। কথা বললেন না? তা মেয়েরা খুব জেদি হয়।
বাবজি ভাইরা, তো ইহুদি দেখলো যে আমি যদি আমার কন্যাকে বারণ করি তাহলে কিন্তু বিয়েতে রাজি হবে না, তবে একটা শর্ত আমি আমার মেয়েকে দিয়ে দিই, যেই শর্ত নবীর বেটি কোনোদিন পালন করতে পারবে না। ইহুদি বলল, কন্যা শোনো, তুমি যাকে খুশি দাওয়াত করো, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার একটা শর্ত আছে। শর্তটা হলো এই, তোমার মুহাম্মদের কন্যা যখন আমার বাড়িতে আসবে একটা নতুন পোশাক পরে যেন আসে। কারণ ইহুদি জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অতি গরিব মানুষ, তার পোশাক কেনার মতো ক্ষমতা নাই। এই জন্য ক্ষমতা নাই, তার বাড়িতে একদিন সঠিকভাবে খাবার হয় না, পোশাক কিনতেও পারবে না, আর আমার বাড়িতে দাওয়াত খেতে আসতে পারবে না। এই যুক্তি কিন্তু ইহুদি করে ফেললো। এখন ওই নারী ইহুদি কন্যা, ও তো জানে না পোশাকের কি মর্ম, টাকার কি মর্ম। কারণ যার টাকা আছে তার সন্তানের টাকার মর্ম বোঝে না, আর যারা অভাবী দুঃখিনী, যারা গরিব, তাদের সন্তানরা টাকার মর্ম বুঝে। এই জন্য তাদের সন্তানরা আজকে উড়িষ্যা, চেন্নাই, কুয়েত, হায়দ্রাবাদ, আরো কত জায়গায় গিয়ে টাকা উপার্জন করার জন্য বাপ মায়ের মায়া ত্যাগ করেছে, বিবির মায়া ত্যাগ করেছে, আপনার সন্তানের মায়া ত্যাগ করেছে। বিদেশে তারা কাজকর্মরত আছে। আল্লাহ তাবারাক তাআলা বিদেশে যারা কাজকর্ম করে তাদেরকে যেন সহি সালামতে রাখে। জোরে বলেন আমিন। ও বাবাজি ভাইরা, আজকে ওই আপনার টাকার মর্ম তো ইহুদি কন্যা বোঝে না। কারণ ইহুদির টাকা পয়সার অভাব নয়, কন্যা যখন যেটা চায় তখন সেটা পেয়ে যায়। এই জন্য গরিবী হারাচ্ছে, বুঝে না। ওই ইহুদি কন্যা বলল, আব্বা গো, খানা খাওয়ার সঙ্গে নতুন পোশাকের কি সম্পর্ক আছে? ইহুদি বলল, শোনো রে কন্যা, আজকে আমার বাড়িতে যারা দাওয়াত খেতে আসবে সবাই কোটিপতি, টাকা পয়সাওয়ালা, তারা আমার বাড়িতে আসবে নতুন ভালো ভালো পোশাক পরিধান করিয়া। আজকে ফাতেমা যদি ছেঁড়া কাপড় পরে আসে, তোমার ফাতেমা অপমানিত হবে, লজ্জিত হবে, বেইজ্জত হবে। অতএব তোমার ফাতেমাকে একটা নতুন পোশাক পরিধান করতে বলো। এবার ইহুদি কন্যা বলল, সেটাও ঠিক। বলল, আব্বা গো, তুমি চিন্তা করিও না, আমি ফাতেমাকে একটা নতুন পোশাক পরে আসতে বলবো। ইহুদি কন্যা আমার ফাতেমার কাছে আসলো। ফাতেমার কাছে আসার পরে বলল, ফাতেমা, আজকে আমি তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। বলে, কি কথা? বলে, কথাটা হলো যে আমার বাড়িতে যেই দিন দাওয়াত খেতে যাবে সেই দিন তুমি একটা নতুন পোশাক পরে যাবে। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা দুই চোখে পানি চলে আসলো। ইহুদি কন্যা বলল, ফাতেমা তুমি কাঁদো কেন? আমার ফাতেমা বললে, ইহুদি কন্যা তুমি সেটা বুঝবে না, বুঝবে না, যাও যাও তুমি বাড়ির দিকে যাও। ইহুদি কন্যা বলল, ফাতেমা আজকে আমার বাড়িতে যদি না আসো, আমি কথা দিলাম বিবাহ করব না। ইহুদি কন্যা বাড়ির দিকে আসলো। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ গো, আমার বাড়িতে ঠিক মতো খাবার জোটে না, আমার আব্বার কাছে টাকা নাই, পয়সা নাই, আমাকে নতুন পোশাক কেমন করে কিনে দেবে? আমার দ্বারা নতুন পোশাক কেনা হবে না, আমার আব্বার দ্বারা নতুন পোশাক কেনা হবে না। আর নতুন পোশাক যদি কেনা না হয়, ইহুদির বাড়িতে যাওয়া হবে না। আর ইহুদির বাড়িতে যদি না যায়, ইহুদি কন্যা বিবাহ করবে না। আল্লাহ, আমি ফাতেমায় বড় চিন্তায় চিন্তিত। আমার নবীজি ইসলাম প্রচার করে বাড়ির মধ্যে আসলে, বাড়িতে আসার পরে আমার ফাতেমাকে নিয়ে খেতে বসেছে। ফাতেমা যেন খাবারটা সঠিকভাবে খাই না। নবী আমার বললে, ফাতেমা তুমি আজকে খাবার কেন খাও না? তোমার খাবারের এই অবস্থা কেন? ফাতেমা বললে, আম্মা গো, এই ব্যাপার, ইহুদি কন্যা দাওয়াত করেছে, নতুন পোশাক পরিধান করে যেতে বলেছে। নবী আমার বললে, ও ফাতেমা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, যেহেতু আমাদের আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা টাকা পয়সা, ধন সম্পদের দিকে ছুটাছুটি করি। আজকে ধন সম্পদ, টাকা পয়সার দিকে ছুটাছুটি না করিয়া যদি আল্লাহকে রাজি করতে পারতাম, শুধু সম্পদ জমি জায়গা নয়, অট্টালিকা নয়, সারা আসমান জমিনের মালিক হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল জগতের মধ্যে সোনা, দানা, হীরা, মণি, মুক্তা, জমিন আসমান যাবতীয় যা কিছু আছে সবই তো আমার আল্লাহ। আর আমি যদি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহর কাছে চাইলে সব কিছু দিয়ে দিতে পারে। আমার নবী বললেন,
ফাতেমা চিন্তা করিও না, আল্লাহ আছে, আল্লাহ নিশ্চয় আমাদের দেখবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের দিনের দিকে গেলেন। শুক্রবারের দিন আমার ফাতেমা তো জোহরা দুপুর বেলায় বাড়িতে বসে আছে। আমার নবীজি বাড়িতে আসলেন, আসার পরে বললেন, ফাতেমা তুমি কেন বসে, তুমি তো দাওয়াতে যাবে। আমার ফাতেমা বললে, হুজুর গো এখনো পর্যন্ত নতুন পোশাক আসে না, আব্বা আমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। আমার নবীজি বললেন, ফাতেমা রে আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, আজকে তুমি ওযু বানায়া আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে নিশ্চয় পোশাক দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু বানায় ঘরের মধ্যে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর দরবারে হাত দুখানা উঠায়া দিলেন। আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে যদি নতুন পোশাক না পায়, আজকে ইহুদি কন্যার বাড়িতে যাওয়া যাবে না, তারা হাসবে, আমার নবীকে অপমানিত করবে, আমি অপমানিত হব। আমি লজ্জিত হইলে আমার নবী লজ্জিত হইবে, আর আমার নবী যদি লজ্জিত হইয়া যায়, ওগো আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। অতএব আল্লাহ গো আমাকে একটা নতুন পোশাকের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়া বলে, ওরে জিবরাইল আর দেরি করিও না, দেরি করিও না, জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমাকে তুমি দিয়ে দাও, আর ওই পোশাক পরিধান করে ইহুদির কন্যার বিবাহেতে আমার ফাতেমা যাবে। আর দেরি করিও না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন জান্নাতের মধ্যে গেলেন, আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে একটা পোশাক নিয়ে আমার ফাতেমার কাছে হাজির হলেন। আমার ফাতেমার সম্মুখে পোশাকটা রেখে দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। এবার বাইরে থেকে আওয়াজ দিলেন, ওরে ফাতেমা আর তুমি চিন্তা করিও না, আল্লাহ তাবারাক তাআলা তোমার সম্মুখে পোশাক দিয়ে দিয়েছে। এবার ফাতেমা যখন চোখ দুটো খুলে দেখছে, দেখছে যেন পোশাকের ক্যারি আপনার পড়ে আছে। দোয়াটা কমপ্লিট করলেন, গোসল বানালেন, গোসল বানানোর পরে পোশাকটা আপনার বাহির করলেন। পোশাকটা যখন বাহির করছে, দেখছে সালোয়ার কামিজ আর ওড়না। ও বাবাজি ভাইরা, এখনকার সালোয়ার কামিজ হলো আলাদা, তখনকার সালোয়ার কামিজ হলো আলাদা। কারণ হইল এখন যেমন আমরা জুব্বা পরে আছি, এই রকম ঢিলা ঢালা পোশাক ছিল, ওর মধ্যে আপনার ওই পোশাকটা পরিধান করলে আপনার নারী মোটা না পাতলা না হালকা এটা বোঝা যাবে না। এই রকম পোশাক ছিল। ওই পোশাকটা পরিধান করে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটে গুটে ইহুদির বাড়ির দিকে আপনার অগ্রসর হইলেন। এই দিকে ইহুদি কন্যা বিবাহ আপনার বিবাহে রাজি হয় না, যে যতক্ষণ পর্যন্ত ফাতেমা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বিবাহে রাজি হইব না। ইহুদি মনে মনে চিন্তা করে, হায় রে আমি যে শর্ত দিয়েছি ওই শর্ত পালন করতে পারবে না, আর ফাতেমা আমার বাড়িতে আসবে না। আর যদি ছেঁড়া পোশাকে আসে তো ওই ফাতেমাকে এমন লজ্জিত করব যে ওই ফাতেমা আমার বাড়িতে থাকবে না। এই চিন্তা ভাবনা করে তার আত্মীয় স্বজন সবাইকে বলে দিয়েছে, নবীর বেটি ফাতেমা যখনই আসবে তাকে এমন লজ্জিত করবা সে যেন বাড়ি থেকে চলে যায়। নতুন পোশাক তো পাবেই না, পুরনো পোশাক পরে আসবে, আর তাকে ফকির মিসকিন গরিব বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। এইরকম পরিকল্পনা নিয়ে সবাই তাকিয়ে আছে ফাতেমার দিকে, যে ফাতেমা কখন আসবে আর তাকে কখন আমরা অপমান অপদস্থ করব। এইরকম চিন্তা ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদির বাড়িতে যেমনই প্রবেশ করেছে, অমনি প্রবেশ করার পরে সকল নারীরা আপনার ওই ফাতেমাকে অপমান করা তো দূরের কথা, আমার ফাতেমার পোশাক দেখিয়া তারা যেন হতভম্ব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ফাতেমার কাছে আসিয়া বলল, এ ফাতেমা, আজকে আমাদের স্বামীদের এত টাকা, আমাদের বাপের এত টাকা, এত মার্কেট ঘুরেছি, এত আমরা বাজার ঘুরেছি, এত শহর ঘুরেছি, তুমি যে পোশাকটা পরিধান করেছ এত সুন্দর পোশাক কোন জায়গায় দেখি না। ও ফাতেমা, আজকে এই পোশাকটা তুমি কোন বাজার থেকে নিয়েছ, কোথা থেকে নিয়েছ, কোন মার্কেট থেকে নিয়ে এসেছ, কোন শহর থেকে নিয়ে এসেছ, একবার বলো বলো, আমরা
আমরাও এই পোশাকটা ক্রয় করতে চাই, আমরাও এই পোশাকটা কিনতে চাই। এই আমার বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু আপনার লোভী হয়, যদি দেখে অপর মহিলা যেই কাপড়টা পরেছে যদি ভালো লেগে যায়, ও আপনার বিবিও কিনবে। এটা হয় কি হয় না? আপনারও কিনবে। দেখবেন একটা নতুন কাপড় যদি আপনার গ্রামে কেউ কিনে, কোনো মহিলা, আপনাকে রাত্রে বেলায় আপনার বিবি বলবে, অমুকের বিবি একটা কাপড় কিনে দেখতে কত সুন্দর লাগছে গো, 500 টাকা দাও না, কালকে আমিও কিনে নিয়ে আসবো। যে মানে পছন্দ হলে আমার মায়েরা কিনতে চায়। এটা আপনার আমার ক্ষেত্রে নয়, এটা অনেক মহিলার ক্ষেত্রে হয়। আমার ফাতেমাকে জিজ্ঞাসা করে, ফাতেমা বলো বলো কোন জায়গা থেকে পোশাকটা নিয়ে এসেছো? আমরা এই পোশাকটা কিনতে চাই, চাহে যত টাকা পয়সা খরচা হোক না কেন, আমাদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইহুদি নারীরা, তোমরা শোনো রে, এই পোশাকটা কোনো বাজারে কোনো শহরে পাওয়া যাবে না, কোনো বস্ত্রালয়ে পাওয়া যাবে না। এই পোশাকটা একমাত্র যদি তোমরা পেতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসতে হবে, আর আমার নবীর কালেমা তাইয়্যিব পড়তে হবে। আর আমার নবীর কালেমা যদি পড়ে না, তবে এই পোশাকের মালিক তুমি হয়ে যাবে। যখন ইহুদি কন্যার কথা শুনলো, এবার বলল, ফাতেমা তুমি যাই বলবা বলো, যেখানে যাইতে বলবা সেখানে যাব, কিন্তু এই পোশাকের প্রেমে পড়ে গেছি, এই পোশাক আমাদের দরকার, এই পোশাক আমরা নিব। ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ওই জায়গাতে যত ইহুদি নারী ছিল, সমস্ত ইহুদি নারীগুলোকে যেন আপনার কালেমা তাইয়্যিব পড়ায়া নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল ইহুদি নারীকে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কালেমা খানি পড়ায়া নিলেন। ওই জায়গায় একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 50টা নয়, 70টা নয়, 113টা নারীকে আমার ফাতেমা নবীর কালেমা পড়ায়া মুসলমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পোশাকটা পরিধান করে যখন ইহুদির বাড়িতে প্রবেশ করেছে, সকল নারীরা যখন ওই পোশাক দেখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার সাথে সাথে তার বান্ধবীও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও বেরাদা, ওই ইহুদির মুখটা যেন আপনার শুকায় গেছে, কারণ ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। ইজ্জত যাকে আল্লাহ দেয়, জগতের মানুষ তাকে বেইজ্জত করতে
করতে পারবে না। আর আমার আল্লাহ যাকে বেইজ্জত করে জগতের মানুষ তাকে ইজ্জত দিতে পারবে না। এখন যাদের টাকা আছে পয়সা আছে তারা মনে করে মানুষ আমাদের ইজ্জত করে সম্মান করে, মনে করে না করে না জি, তারা মনে করে আমাদের ইজ্জত আছে সম্মান আছে। কিন্তু যাদের টাকা আছে পয়সা আছে, মানুষ টাকা আছে পয়সা আছে এই কারণে তাকে সামনে সালাম করে আসসালামু আলাইকুম, কিন্তু যেমনই পার্শ্বে দিয়ে চলে যায় অমনি বলে এই লোকটার চাইতে হারামি জগতে আর কোনো মানুষ নাই। বলে কি বলে না? সামনে টাকা পয়সা আছে বলে নাম করে, কিন্তু পেছনে তাকে আপনার বদমাইশ বলে, তাকে আপনার খারাপ বলে। এই জন্য যে টাকা পয়সা থাকলেই যে সে ইজ্জতের মালিক হবে সেটা নয়, একমাত্র আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে সেই ইজ্জত পাবে। আর আল্লাহ যাকে বেইজ্জত করেছে জগতের কোন মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে তাকে ইজ্জতের জায়গায় আনতে পারবে না। আমার ফাতেমার মান ও সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ইহুদির বাড়িতে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান ও শওকত মান যেন আপনার বেড়ে গেছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও ইসলামের প্রচার ও প্রসার করেছে, নারীদের আপনার মুসলমান বানিয়েছে। আমার ফাতেমা এমনিতেই জান্নাতের রানী হয় নাই গো, আমার ফাতেমার মধ্যে এমন গুণ ছিল যে গুণে আমার আল্লাহ মুগ্ধ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত খেয়ে যখন বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার নবীজির সম্মুখে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসতেছে। আমার নবীজি বলতেছে ফাতেমা আজকে তোমার মুখে হাসি কেন রে মা? আমার ফাতেমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি ইহুদির বাড়িতে যাইয়া একটা নয় দুইটা নয় 50টা নয় 70টা নয় 113টা নারীকে আমি নবীর কলমা পড়াইয়া মুসলমান বানিয়েছি। নবী আমার আলহামদুলিল্লাহ পড়লে আর আমার ফাতেমাকে বললেন ফাতেমা এই জন্য তো আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। ও বাবা যে ভাইরা, আজকে আমাদের মা বোনেরা জগতের মধ্যে ভালো কাজ তো দূরের কথা, যদি পিতা ভাই স্বামী যদি থাকে তার সম্মুখে আমরা সঠিকভাবে ইসলামের একটা বাক্য বলতে পারি না। আজকে বাড়িতে গেলে বোন ভাইকে সালাম দেয় না, বোন মাকে সালাম দেয় না, ভাই বোনকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, বাপ আপনার কন্যাকে সালাম দেয় না। ও বাবা যে ভাইরা, শরীয়তের মধ্যে হুকুম আছে বাড়িতে যদি কন্যা থাকে, বাড়িতে যদি বিবি থাকে, বাড়িতে যদি মা থাকে, যেই থাকুক না কেন বাড়ির মধ্যে প্রবেশ করার আগে 3 বার সালাম দিতে হবে। সালাম দেওয়ার পরে সালামের উত্তর যদি না পাওয়া যায় ওই বাড়িতে প্রবেশ করা নিষেধ আছে। আর সালাম দিলে সালামের উত্তর পাইলে ওই বাড়িতে প্রবেশ করে, কারণ সালাম দিয়ে নেকির অধিকার হওয়া যাবে। আর যদি বেপরদায় থাকে ওই নারীরা পর্দা করে নিবে। ওই আমার বাপজি ভাইরা, পরপুরুষের কাছে শুধু আপনার পর্দা করতে হবে নারীদের, এটা শুধু নয় নিজের বাপের কাছে ভাইয়ের কাছেও পর্দা নিতে হবে। নিজের বাপের কাছে এবং ভাইয়ের কাছেও পর্দা নিতে হবে। আমার ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পর্দাশীল ছিলেন যে একমাত্র নিজের স্বামী ছাড়া কেউ আমার ফাতেমা চেহারা দেখতে পায় না। এই জন্য চেহারা দেখতে পাই না। বাবাজি, গাছ যেমন হবে ফুলও তেমন হবে, না হবে না? গোলাপের গাছ যদি হয় ওই গাছে গোলাপ ফুলি ফুটবে না সূর্যমুখী ফুটবে? সূর্যমুখী ফুটবে যে ফুটবে না, গোলাপ ফুলি ফুটবে। আর সূর্যমুখীর গাছে সূর্যমুখী ফুলি আসবে, গোলাপ ফুল আসবে না। গাঁদা ফুলের গাছে গাঁদা ফুলি আসবে, আপনার কোন রকমের অন্য ফুল আসবে না। আর ফুল যেমন হবে ফুলের খুশবু তেমনই হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কারণ গাছটা ছিল আপনার খুশবুদার, তাই গাছের আপনার ফুলও হয়েছে খুশবুদার। যেই ফুলটা হলো আমার ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে বাবাজি আমাদের চরিত্র
চরিত্র যদি সুন্দর হয়, আজকে যদি আমাদের চলাফেরাটা যদি শরীয়ত মোতাবেক হয়, আমাদের সন্তানও আবার আপনার শরীয়ত মোতাবেক চলাফেরা করবে। এখন আমরা শুধু সন্তানের দোষ দিই যে সন্তানটা খারাপ হয়ে গেল, ভালো হইলো না, ভালো পথে গেল না। কিন্তু বাপজি, আপনি যে ছোট্ট থেকে সন্তানটিকে লালন পালন করেছেন, আপনি নিজের মধ্যে একটু খামতি দেখেন যে সন্তানটাকে আমি কিভাবে লালন পালন করে বড় করেছি। বাপ মায়ের মধ্যে খামতি আছে না নাই? জি আছে। কারণ হলো বাপ মা সন্তানকে সঠিকভাবে শাসন করে নাই। এখন বড় হইয়া যদি ওই বাপ মাকে যদি ওই সন্তান না দেখে, তাহলে ওই সন্তানের দোষ শুধু দেওয়া যাবে না। কারণ বাপ মায়েরও কিছু খামতি থাকে, ভুল যেমন হবে খুশবু তেমন হবে। বাপজি ভাইরা, তবে বাপ মা ভালো হলে আপনার 100তে 1টা সন্তান খারাপ হয়। কারণ এটা সঙ্গ দোষে অভাব আসে। বন্ধু বান্ধব যাদের আছে, এই বন্ধু বান্ধবের সঙ্গে থাকিয়া আপনার অনেক সন্তান আবার খারাপও হয়ে যায়। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বললেন তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। কারণ সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়, ভালো পথ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় ভালো যদি পিতা ও মাতা হয়, সন্তানও ভালো হবে। আর পিতা মাতা যদি চরিত্র খারাপ হয়, সন্তানেরও চরিত্র আপনার খারাপ হয়ে যাবে। সঠিক পরিবেশ যদি না থাকে, সন্তান একাই পরিবেশ তৈরি করতে পারবে না। আপনার বাড়ির পরিবেশ যদি খারাপ হয়, সন্তান কি পরিবেশ তৈরি করতে পারবে না। যখন সে বড় হবে, তার মধ্যে যদি জ্ঞান থাকে, তার মধ্যে যদি শিক্ষা থাকে, সেই পরিবেশটা আপনার পরিবর্তন করবে। কিন্তু অতি কষ্টে পরিবর্তন হবে, সহজে পরিবর্তন হবে না। এই জন্য কবির ভাষায় বলছে, যে ফুল যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা, মনেরই কাবায়। যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা, মনেরই কাবায়। যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায়, যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাত পেশ করে খোদা খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়াই। যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা, মনেরই কাবায়। যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহ
হুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। হে আমার মা বোনেরা ভাইরা, ও গো আমার বাপজিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, আল্লাহ গো আজকে আমার কন্যার বান্ধবীর বিয়ে হয়ে গেল, আজকে আমার ফাতেমারও বয়স হয়েছে, আমার ফাতেমারও বিবাহ আমি নবীজি দিতে চাই। ও আমার বাবাজি ভাইরা, আজকে আমার ফাতেমার বিবাহ হয়েছিল, রাবিরা বর্ণনা করেছেন 15 থেকে 20 বছরের মধ্যে বিবাহ হয়েছিল। আর যে আলীর সঙ্গে বিবাহ হয়েছিল ওই আলীর বয়স ছিল আপনার 22 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন 22 বছর পার করে আপনার যুবকেরা 30 বছরে চলে যাচ্ছে। আর যদি তার বিবাহের কথা বলা হচ্ছে, বলে নিজে তো রোজগার করি না, কেমন করে বউ পুষবো, বলে কি বলে না। বাপকে যদি বলা হয় চাচা ছেলের বিয়ে দিয়ে দেন, বলে আমার ছেলে রোজগার করে না, কিছু করে নিজে ঘুরে খায়, আমাকে পুষতে হয়, আর বিয়ে দিলে বউকে পুষবে, বলে কি বলে না বলে। কিন্তু যারা এই কথা বলে আল্লাহর উপরে বিশ্বাস ভরসা তাদের নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস ভরসা নাই, কারণ আল্লাহ নিজেই বলেছেন রুজির মালিক আমি, হায়াতের মালিক আমি, মওতের মালিক আমি, কোথায় কাকে রুজি দেব সেটা আমি একমাত্র আল্লাহ জানি। কারণ যে একমাত্র মানুষই এমন একটা প্রাণী যারা উপার্জন করে রোজগার করে খাবার খায়। জগতের মধ্যে আরো যাবতীয় পিপিলিকা বলেন, আপনার পাখি বলেন, তারপরে আপনার সাপ বলেন, বিচ্ছু বলেন, ব্যাঙ বলেন, যাই বলেন না কেন, এদেরকে উপার্জন করতে হয় না, হয় যে। তাহলে এরা রুজি কোথা থেকে পায়, এরা খাবার কোথা থেকে পায়? আল্লাহ তাদের রুজি দেয়, আমাদেরকে আল্লাহ রুজি দেয়। অতএব এই রুজির চিন্তা ভাবনা যদি আমরা করি, তাহলে আমাদের আল্লাহর উপরে ভরসা নাই। আমাদের আল্লাহই খাওয়ায়, আল্লাহই চলায়, আল্লাহই পড়ায়। এক মৌলবি ওয়াজ করেছে যে আল্লাহই খাওয়ায়, আল্লাহই পড়ায়। তো এক বুঝলেন নাচর বান্দা, ও চিন্তা করছে আল্লাহই যখন খাওয়ায়, তো আজকে থেকে এই মৌলবির মুখে ওয়াজ শুনলাম, কাল থেকে আমি দেখবো যে আল্লাহ কি করে খাওয়ায়। ও চিন্তা করলো যে আল্লাহ কি করে খাওয়ায়। এখন বাড়িতে গেছে রাত্রেবেলা, আর মা বলছে যে হ্যাঁ জালসা তো শুনে আলি খেয়েছিস, বলে না, বলে খেয়ালে, বলছে না খাবো না। কেন খাবি না, বলে এমনি খাবো না। সকাল হয়েছে, মা বলছে খা, বলছে খাবো না। বিকাল হয়েছে, খা, বলে খাবো না। ওর চিন্তা যে আল্লাহ খাওয়াইলে তবেই আমি খাবো। এখন মা দেখছে সন্তান অনাহারে আছে, মা কি সহ্য করতে পারবে? পারবে না। এখন ছেলেকে বারবার যখন বলছে খেলে খেলে, ছেলে অসহ্য হয়ে বাড়ি থেকে এসে জঙ্গলে বসে আছে যে খাবার খিদে তো লেগেছে, খাবার যদি মা বারবার বলে কখন হয়তো খেয়ে নেবো, কিন্তু আল্লাহ যতক্ষণ না খাওয়াবে আমি অতক্ষণ খাবো না, এই বলে ও কিন্তু জঙ্গলে যা বসে আছে। মা খাবার নিয়ে যায় জঙ্গলে বসে, কি হয়েছে বেটা খায়ালে? বলছে না আমি খাবো না। মা এবার রাগ করে বলছে খাবার থাকলো খাইলে খা, আর না খাইলে না খা। এখন খাবার রেখে দিয়ে মা চলে গেছে। ও চিন্তা করছে খিদা তো লেগেছে, খাবার সামনে থাকলে তো আমি খাইয়ে নিব, তো খাবারটাকে কোনে রেখে দিয়ে দূরে যাবে। রাত্রেবেলায় ডাকাতের দল এসছে, আসার পরে এবার যখন সোনা দানা ভাগ করবে, এই মুহূর্তে দেখছে যে একটা খাবার রাখা আছে। হঠাৎ করে ডাকাতের দলেরা খেতে যাচ্ছে, তো ডাকাতের সর্দার জয় দাঁড়া, খাবার খাস না। কারণ যারা সর্দার হয় তাদের বুদ্ধি বিদ্যে বেশি হয় না, হয় না? যারা মোড়ল হয় তাদের বুদ্ধি বেশি হয় না, হয় না? হয়। আর এই জন্য তো তারা সর্দার হয়, মোড়ল হয়। তো ডাকাতের সর্দার বলছে দাঁড়া, এখানে যখন খাবার আছে তখন আশপাশের লোকও আছে। খুঁজতে খুঁজতে দেখছে যে হ্যাঁ একজন আল্লাহর বান্দা আছে। ওকে টেনে নিয়ে আসা হলো, বলে খাবার কার? বলছে আমার। খাসনি কেন? বলে এমনি খাইনি। খা, বলছে খাবো না। তাহলে খাবি না, নিশ্চয় এর মধ্যে বিষ মিশানো আছে, নাহলে কোনো কীটনাশক জিনিস আছে, নাহলে তুই খাবি না কেন? আমাদেরকে মারার জন্য রেখেছিস? বলে না কিছুই নাই। বলে তুই তাহলে খা, তো বলছে না খাবো না। ডাকাতের সর্দার রেগে যাবে যে খাবি না, অমনি বুঝলেন গালের উপর পাড়া পাড়া 2-4 চড়। এবার বুঝলেন সঙ্গে সঙ্গে খাওয়াও শুরু করে দিয়েছে। আচ্ছা বলেন মায়ের মতো ওষুধ জগতে আর আছে? যে কিছু আমার মায়ের আছে জিনে না ধরলে বুঝলেন হাইলতে লাগলে বলে জিনে ধরে নিয়েছে, আর অমনি যেমনই বুঝলেন নিমের ডাল পড়ে না অমনি ঠিক হয়ে যায়। জি কিছু ছেলে আছে বুঝলেন এমনি পাগল ভেসে ঘুরে বেড়ায়, আবার ওদের উপরে যখন আপনার কাজের চাপ দিয়ে দেওয়া হয়, যখন বিয়ে দিয়ে দেওয়া হয়, তখন বিয়েটাও কিন্তু একটা মস্ত বড় শাস্তি, এটা জানেন কি? হ্যাঁ এখন বর্তমানে তো যখন বিয়ে দেওয়া হয় তখন সে নিজের সঠিক পথে চলতে লাগে, রোজগারও শুরু করে দেয়। কথা বুঝলেন না? তার জীবনে পরিবর্তন ঘটে যায়। তো এখন বুঝলেন যেমনই 2-4 চল
লাগাইছে অমনি বুঝলেন খাওয়া শুরু করে দিয়েছে। সকাল যেমন হয়েছে মৌলবীর কাছে হাজির, যা বলছে মৌলবী সাহেব আপনি যে ওয়াজ করেছিলেন বলেছিলেন যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কিন্তু এটা তো বলেননি যে আল্লাহ যদি না খায় তাহলে আল্লাহ মাইরা মাইরা খাওয়ায়, এটা তো বলেন। যদি না খায় তা আল্লাহ মাইরা মাইরা খাওয়ায়, এটা তো বলেনি, তাহলে তো আমি আগেই খেয়ে নিতাম। বাবজি ভাইরা, আল্লাহ খাওয়ায় তার মানে এটা নয় যে আল্লাহ আপনাকে খাওয়াইয়া দিবে। আল্লাহ আপনাকে হাত দিয়েছে, আল্লাহ আপনাকে পা দিয়েছে, উপার্জন করার মতো ব্যবস্থা করে দিয়েছে। অতএব আমাদের খাবার রান্না করার সুযোগ সুবিধা দিয়েছে, অতএব আমাদের রান্না করে হাতে তুলে খেতে হবে। এই ব্যবস্থা তো আমার আল্লাহ করে দিয়েছে, না দেয় নাই? দিয়েছে। আজকে আল্লাহ তাবারক তাআলা জিহ্বার মধ্যে এমন একটা মেশিন বসিয়ে দিয়েছে যে জগতের মধ্যে একই খাবার যদি স্বাদ ভিন্ন হয় তা আপনার জিহ্বাতে ধরে নেবে, ধরবে না? পাটের শাক, কচুর শাক, পালং শাক, এগুলো তো শাকই, কালার তো একই, রান্না তো একই ভাবে হয়, নাকি বলেন? কিন্তু কচুর শাক খাবেন এক স্বাদ, পাটের শাক খাবেন এক স্বাদ, পালং শাক খাবেন এক স্বাদ। এটা কি করে ধরতে পারেন? জিহ্বার দ্বারা ধরতে পারেন। বেরাদার, তো কথা হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এত কিছু সম্পদ দিয়েছে যার কোনো শেষ নাই। আপনি পৃথিবীতে আপনার নিজের শরীর, আপনার নিজের শরীরটাকে যদি বিক্রি করেন তা আপনার জীবনের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। অতএব বাবাজি ভাইরা, আমার মায়েরা, যদি আপনার বিয়ে দেওয়ার মতো কন্যা থাকে বিয়ে দিয়ে দেন, যদি বিয়ে দেওয়ার মতো সন্তান থাকে আপনি বিয়ে দিয়ে দেন। যুবকেরা বলবে যে এতদিন একটা মৌলবি পেয়েছে, যে বিয়ে বাপ দিচ্ছে না, মৌলবি বলেছে, তার মানে হয়তো কালকে থেকে দেখাশোনা চলবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে এটা আমার কথা না, এটা শরীয়তের কথা। যুবকরা আপনার বয়স হলে বিয়ে দিলে তাদের জীবনের পরিবর্তন ঘটে, তারা উপার্জনের পথে যায়, তারা ব্যবসার লাইনে যায়, বা তারা গুনাহ থেকে বেঁচে যায়, তাদের দ্বারা কাবিরা গুনাহ হয় না, তাদের দ্বারা জেনা হয় না। কারণ সঠিক বয়সে যদি সন্তানের বিবাহ না দেয়, ওই সন্তান যদি জেনায় লিপ্ত হয়ে যায় তাহলে যতটা গুনাহ ওই সন্তান করবে ততটা গুনাহ তার পিতামাতার উপরেও চেপে যাবে। কারণ জীবনে এই পৃথিবীতে খুন বেশি করেছিল, খুন আগে করেছিল কাবিল। জি, আমাদের ইতিহাস জানা আছে না যে কাবিল আদম আলাইহিস সালামের সন্তান আগে খুন করেছিল। এই জন্য পৃথিবীতে এখনো পর্যন্ত যত খুন হয় ওর যতটা গুনাহ হয় কাবিলেরও ততটা গুনাহ হয়। কথা বুঝলেন না? এই জন্য সঠিক বয়সে সন্তানদের বিয়ে দিয়ে দেন। রোজগার তো সেই করবে আর রুজি তো আল্লাহ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারে ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বল, জানলা গো আমার ফাতেমার বিবাহ দিতে চায়। আমার নবীজি মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে আমার এলান করে দিলেন, পরে আমার সাহাবীরা এমন একটা জামাই দেখো, এমন একটা বর দেখো আমার কন্যার জন্য, আমার ফাতেমার সঙ্গে তার বিবাহ দিতে চায়। সাহাবীরা বললেন, হুজুর গো আজকে আমি একজন সাহাবী, আমার টাকা আছে, পয়সা আছে, খেজুর গাছ আছে, সবই আছে, আমার সঙ্গে কি ফাতেমার বিবাহ দেওয়া যায় না? নবী আমার বললেন, সাহাবীরা রে, আমি টাকা পয়সা ওয়ালার সঙ্গে বিবাহ দিতে চাই না, এমন একজনের সঙ্গে বিবাহ দিব যে একবেলা কাজ করবে, একবেলা খাবে। কারণ হলো আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যার মধ্যে আমি টাকা দিয়েছি, সম্পদ দিয়েছি, পয়সা দিয়েছি, নিশ্চয় তাকে ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছি। আমার আল্লাহ তাবারক তাআলা এই ঘোষণা দিয়েছেন। অতএব শুনে নাও, শুনে নাও, একবেলা যে কাজ করবে, একবেলা খাবে, আমি নবীজি তার সঙ্গে বিবাহ দিব। বাবজি ভাইরা, আজকে ফাতেমার চরিত্র এত সুন্দর ছিল, আমার ফাতেমার ব্যবহার এত সুন্দর ছিল, আমার ফাতেমা এত সুন্দর রমণী ছিলেন, যার জন্য যাকে বিবাহ